পৃথিবীটা সত্যি অবাক একটা পৃথিবী। কত কিছু না প্রতিদিন হয়ে যাচ্ছে। কে জানি বলছিল যে জীবন সত্যি নাটকের চেয়ে নাটকীয়। আসলেই তাই। জীবন সত্যি নাটকের চেয়ে নাটকীয়। কেউ ভবিষ্যৎ জানে না। আমরা সবাই আইডিয়া করি যে ভবিষ্যতে এটা হবে, ওইটা হবে, এটা করব, ওইটা করব। আসলে সত্যিকার অর্থে আমরা কেউ জানি না ভবিষ্যতে কি হবে। সো আমাদের আইডিয়ার সাথে অনেক সময় কিছু যখন মিলে যায় মনে হয় যে ও আমি তো এটা ভাবছিলাম, তাই না? এটা হয়ে গেছে। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিন যেটা লিখে রাখছে আমাদের জীবনের জন্য সেটাই হবে। আমরা সবাই জানি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী অর্থাৎ টেম্পোরারি, এবং আমরা সবাই জানি আমাদের এই দুনিয়াটা ছেড়ে একদিন চলে যেতে হবে। এই লেকচারটা আমরা কম বেশি সবাই দিয়ে থাকি। বিশেষ করে যারা অন্যায় কাজগুলির সাথে লিপ্ত থাকে তারা এই ডায়লগটা একটু বেশিই বলে। কিন্তু সত্যিকার অর্থে আমি খেয়াল করে দেখলাম যে এই অর্থটার অর্থই অনেকে আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে এত প্রতিহিংসা, মারামারি, এক হাত জায়গার জন্য, ১ ইঞ্চি জায়গার জন্য, ২ টাকার জন্য, সামান্য একটা বিষয়ের জন্য মানুষ এতটা মানে হিংস্র হয়ে ওঠে একজন একজনের সাথে, ভাই, বোন, মা, বাপ, আত্মীয়-স্বজন। এটা হতো না। এটা হতো না। আমি কি বলবো? জীবনের গল্প। অনেক গল্প আছে, অনেক গল্প আছে। মানুষের জীবনটা আসলে কি বলবো? অনেকে বলে আ এটা করিও না, ওইটা যাও, এটা নাও, এটা দাও, এটা করো। মানুষ আমাদের বাঙালি সমাজে যেটা হয় যে আমরা অন্যরা কি বলবে, ও কি বলবে সেটাতে খুব মানে চিন্তিত হয়ে পড়ি আমরা। আমরা নিজের চিন্তাটা করি না, নিজের ভালো থাকার চিন্তা করি না। সবসময় দেখা যায় যে আমরা যেমন এটা বাইরে গেলেও আমরা চিন্তা করি যে কি পরবো, কি কাপড় পরবো? আল্লাহ! একটা যদি পুরান কাপড় পরি তাহলে ওরা কি মনে করবে? এগেইন ওদের চিন্তা, বাইরের মানুষের চিন্তা। আমরা কখনো চিন্তা করি না আমাদের কমফোর্ট জোনটা, যে আমরা কি পরলে আমাদের কমফোর্টেবল লাগবে। বা কী পড়লে আমাদের সুন্দর লাগবে, কোনটা আমাদের জন্য আরামদায়ক হবে, বা আমি কোনটাতে কমফোর্টেবল ফিল করছি। আমি বেসিক্যালি এগুলা করি। আমি কখনোই অন্যরা কি মনে করবে সেটা, আমার যারা শত্রু মিত্র আপনজন কাছে আছে, যারা আমাকে খুব কাছের থেকে দেখেছে, ছোটবেলার থেকে দেখেছে, তারা এটা জানে যে আমি মনে করি যে যে লং এ যে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না, বা আমি কারো অন্যায় করছি না। সো অবশ্যই আমার পুরো স্বাধীনতা আছে যে আমি আমার মতন করে খাবো, আমার মতন করে পড়বো, আমার মতন করে চলবো, তাই না? এখন এটা যদি কারো ভালো না লাগে তাহলে তো আমার কিছু করার নাই। তো এই ভিডিওটা দেখে একটা কথা মনে পড়ে গেল। এই ভিডিওটা আসলে আমি আম করেছিলাম আ গত বছর, অর্থাৎ ২০২৫ সালের মে মাসের ৬ তারিখ। আর আজকে হচ্ছেও মে মাসের ৬ তারিখ, বাট সালটা চেঞ্জ, ২০২৬ সাল। Yeah? Today is 6th May 2026, but this video I took is 6 May 2025. So কয় বছর হলো? 5, 6, ১ বছর বরাবর আজকে। সো এই খাওয়াগুলি হচ্ছে সবগুলি বাচ্চার খাওয়া। সো এই খাওয়াগুলোর মধ্যে এখানে একটাও আমার খাওয়া নেই। খাওয়াগুলা দেখে আমার যে কি পরিমাণ এখন কষ্ট হচ্ছে, এবং মানে
কি পরিমাণ আমার বিদ্রোহ হচ্ছে, আমি আমার কাছে কোনো মানে I'm just like is speechless. I don't have any word to explain. I don't know even how to explain is the feelings. আম আমরা বাঙালিরা আমরা আমরা মারা কিন্তু একটু ডিফারেন্ট হই। আমাদের আমাদেরকে মনে হয় আল্লাহ তাআলা যখন মায়ের ফিলিংস আসে, এটা আমি বা অন্য কেউ বা আরেকজন মা বলেন, এটা আমি সব মায়েদের কথাই বলছি যে তখন আমাদের অনুভূতিটা ডিফারেন্ট একটা কাজ করে। সো আমি আমার এই মুহূর্তের এই ভিডিওটা দেখার এই অনুভূতি আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। মাঝে, মাঝে অনেক কিছু মনে হয় এবং একজনে সেদিন বলল যে, "আমরা বাঙালি মায়েরা আমরা মরে যাবো সে চিন্তা করি না। আমরা মরার সময়ে চিন্তা করি, হায়, হায় আমাদের বাচ্চাটা আমরা মরে গেলে কি হবে?" সো এই অনুভূতিটাও আমি অনুভব করেছিলাম। কিন্তু আসলে বুঝতে পারছি যে অনেক সময় আমরা বোকামি করি। কত বোকা। আসলে সবকিছু দুনিয়াতে চলে। সবকিছু সবাই বেঁচে থাকে। কালকে আমার বান্ধবী বলছিল যে ও খুব অসুস্থ, ও ঘরের কাজ করবে। বললাম, "একটু শুয়ে থাকো।" সো ও বলতেছে যে, "জানি আমি যদি মরে যাই সবাই জীবন চলবে, সবাই খাবে, পড়বে, হ্যাঁ, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সবই করবে। কিন্তু তারপরেও কেন জানি বসে থাকতে পারি না। তারপরেও মায়া হয়। উইঠে রান্না করে যেতে হয়, কাজ করতে হয়, সন্তানের জন্য রান্না করতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়।" সো আমরা আসলে একটু ডিফারেন্ট মন মানসিকতার। আমরা আমাদের অনুভূতিগুলা, ফিলিংসগুলি অন্যরকম। আমরা নিজেরা মরে যাব সেটা চিন্তা আমরা করি না। কিন্তু সন্তানদের চিন্তা করি যে সন্তানের কী হবে। আসলে সত্যিকার অর্থে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে কিছুই হয় না, কিছুই হবে না। কিন্তু আল্লাহর তরফ থেকে তো আমাদের অনুভূতিটা অন্যরকম। আমরা চাইলেও সেই অনুভূতিটা কন্ট্রোল করতে পারি না। আমরা মানুষ তো, আমরা পারি না। সবকিছু চাইলে যে আমরা পারি, আমরা সবাই বলে কন্ট্রোল করো, না আমরা পারি না কন্ট্রোল করতে আসলে। আমরা চাপিয়ে রাখি। আমরা কন্ট্রোল করার চেষ্টা করি বইকি, বাট something is there we can't control honestly. So অনেকে অনেক রকমের বলে যে এটা না, ওইটা না, ওইটা হবে না, এটা নিবে না, এটা দিবে না, এটা করবে না। আরেকটা জিনিস কি আমার হঠাৎ করে মনে পড়ল যে আমরা যে ওই যে অন্যের কথা চিন্তা করি, হ্যাঁ? মানুষের কত ধরনের কত রকম ভণ্ডামি আমি দুনিয়াতে দেখলাম যে আপনি যদি একটু ক্লাসি হতে চান, আপনি যদি একটু ভিআইপি লেভেলের হতে চান, আপনাকে মানুষ মর্যাদা দিক সেটা হতে চান, তখন আমাকে একজনে বলল, "কি হতে হবে জানেন?" আমার সত্যি কথা হাসি পেল যে, "আপনাকে একটু চুপচাপ হতে হবে, আপনাকে হজম করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে না, আপনি চামচ ধরতে জানবেন না, তারপরে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তারপর গ্রাম থেকে আসার পরও আপনাকে এমন একটা ভাব দেখাতে হবে যে আপনি মানে খুব শহর হওয়ার আগে শহরে জন্মগ্রহণ করেছেন।" আচ্ছা আমি বলি যে, "কেন এটা? এটা তো শান্তি না। আমি যেটা সেটাই, তাই না? এখানে আমাকে যদি কেউ মনে করে, ওয়াও! শি ইজ সামথিং, সো হোয়াট? হোয়াট উইল হ্যাপেন? আমি যেটা সেটাই। আমি যদি দেশের প্রধানও হই, তাতে কারো কিছু যাবে আসবে না। সবাই আমাকে নিয়ে সবার ফায়দা হবে না? আমার তো কিছু হবে না। আমি যদি দেশের প্রধানও হই এক্সাম্পল, সো একটা মানুষ দেশের প্রধান হয় সে কত কাঠ করিয়ে, কত হার্ড ওয়ার্কের বিনিময়ে, তাই না? কিন্তু তার আত্মীয়স্বজনেরা সেটা প্রাউড করবে। কিন্তু কিছু যখন হতে পারবো না,
আমি লুজার হব, তখন সেই আত্মীয়স্বজন বন্ধুবান্ধবগুলোই ধিক্কার দিবে। এই সে ইজ লুজার, শি ইজ লুজার, শি ইজ লুজার, রাইট? সো এখানে তো আসলে আমার কিছু হচ্ছে না। আমি চামচ দিয়ে খাবো, আমি খুব ভিআইপি সিস্টেমে চলাফেরা করবো। এখানে তো অন্যদের লাভ হচ্ছে। এখানে তো আমার লাভ হচ্ছে না, আমার তৃপ্তি হচ্ছে না। আমি বুঝি না আসলে মানুষগুলো কী চিন্তা করে, এবং আমি বুঝি না আমার মাথায় কেন এই চিন্তাগুলি আসে। আমি আসলে মনের দিক থেকে আজকের ওয়েদারটাও খুব ক্লাউডি, এবং আমার মনটাও খুব ক্লাউডি। এই জিনিসগুলা দেখলাম, বাচ্চার মনটা খুব খারাপ হয়ে গেছে। মানে মনে হচ্ছিল মাঝে মাঝে ইচ্ছে করে কত কিছু, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি নিরুপায়। জীবন অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। কখনো